আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে কয়েকটি বিষয় আলোচনা করব বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে। যেহেতু এখনও আমাদের কিছু ব্যক্তির, কিছু একটা গোষ্ঠীর বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে এখনও বিদ্রূপ করে এবং তাদেরকে ভিন্ন চোখে দেখে। তো আমি সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলামের সংবিধান নিয়ে আলোচনা করব। জামাত ইসলামের সংবিধানটা কি? আপনারা জামাত ইসলামকে বুঝতে হলে, জানতে হলে জামাত ইসলামের গঠনতন্ত্রমূলক একটি বই আছে, সেটা পড়লে ইনশাআল্লাহ আপনাদের সকল ধারণা, সকল জিনিস জানা হয়ে যাবে। আমরা আমাদের বইয়েতে যে ভূমিকাটা আছে, এটার কয়েকটি কলাম আমি আপনাদের সাথে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা: যেহেতু মহান আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি সারা বিশ্বের সমস্ত জগতের আল্লাহ তাআলার প্রবর্তিত প্রাকৃতিক আইনসমূহ ও একমাত্র তাহারই বিচক্ষণতা, শ্রেষ্ঠত্ব, সাক্ষাৎ প্রদান করিতেছে। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে তাহার প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে প্রেরণ করিয়েছেন, সত্যের অনুসরণ করাইকে মানুষ দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে সত্যের নির্দেশন, যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন। যেহেতু বাংলাদেশের জনগণ মুক্তিযোদ্ধাদের বীরত্ব সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ সংঘর্ষের মানচিত্রে স্বাধীন সার্বভৌমত্ব জাতীয় রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছেন, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস চেতনার ভিত্তিতে শোষণ মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র প্রণীত হয়েছে। আমাদের সংবিধানকে ধারা ১, এই সংগ্রহের নাম হবে বাংলাদেশ জামাত ইসলামী। ধারা ২, কোরআন, জামাত ইসলামের ঈমান এবং আকীদাটা কি, আমি সেটা নিয়ে আলোচনা করতেছি। কোরআন ও সহিহ হাদিসের নির্দেশিত ঈমান ও আকীদা। আকীদা জামাত ইসলামের অনুসরণ পোষণ করিয়া থাকেন। তাহার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ব্যাখ্যা: ক, এই ঈমান আকীদার প্রবণাংশ, অর্থাৎ আল্লাহ তাআলা একমাত্র, ইহা হওয়া ও আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাহারও ইলাহ না হওয়ার অর্থ এই যে আকাশমুণ্ড পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে, সেই সব কিছু সৃষ্টিকর্তা, প্রতিপালক, মাবুদ এবং প্রাকৃতিক বিধিগণ সার্বভৌমত্ব সত্তা হইতেছে একমাত্র আল্লাহ তাআলা। এই সবের কোনো এক দিক দিয়া কেহ তাহার সহিত শরীক নাই। এই মৌলিক সত্য কথাটি মানিয়া লইয়ে বাংলাদেশ জামাত ইসলামে গ্রহণ করিতেছে। আল্লাহ তাআলা ব্যতীত কাহারও নিজের পৃষ্ঠপোষণ, কার্য সম্পাদনকারী, প্রয়োজন পূরণকারী, বিপদ দূরকারী, ফরিয়াদ শ্রবণ ও গ্রহণকারী এবং সাহায্যদাতা, রক্ষাকর্তা মনে করিবে না, কেননা তিনি ব্যতীত আর কারো নিকট কোনো ক্ষমতা নেই। তো এতটুকুই আমি আর আলোচনা করব, আর কোনো আলোচনা করব না। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীর মূল সংবিধানটা যেটা, আমি সেটা আপনাদেরকে
এক কথাই এক বাক্যই বুঝাচ্ছি, যে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক যে সমস্ত কাজ আল্লাহ তাআলা করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং যে সমস্ত কাজ করার জন্য বিধিনিষেধ করা আছে, সেই সমস্ত আলোকেই এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সংবিধান অনুযায়ী নিদর্শিত পন্থা অনুযায়ী, সাহাবায়ে কেরামের পন্থা অনুযায়ী, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর কোনো ইবাদত বা তাকে নেতা বলে আমরা গণ্য করি না। স্বয়ং বর্তমান আমাদের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যদি উনি এই সমস্ত আল্লাহ তাআলার বিধান অনুযায়ী থেকে উনি যদি সরে যায়, আমরা তাকে মানব না। সেটাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য উদ্দেশ্য। অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী যেভাবে প্রদর্শিত করেছেন, আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলো করার জন্য বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলো করেছেন, আমরা সেটার উপর প্রতিষ্ঠিত। আমরা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী উপর নির্ভরশীল নই। এরপরে আরেকটি হচ্ছে, আমরা জামায়াতে ইসলামকে আমরা অনেকে ভারতের শত্রু কেন বলি, এটার ব্যাপারে আমাদেরকে অনেকে বিভিন্নভাবে হেনস্থা করে। তো এখানে ভারতকেই মূলত আমাদের শত্রু নাকি বন্ধু, আমি সেটাই আপনাদের সাথে এক লাইনে বলবো। ভারত মূলত আমাদের কোনো বন্ধু নয়। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা এই রাষ্ট্র হিসাবে তাদের সাথে যতটুকু সম্পর্ক বজায় রাখার প্রয়োজন আমরা ততটুকু রাখবো, বাট আমরা তাদেরকে প্রভু মনে করি না। স্বাধীনতার যুদ্ধে ভারত যে আমাদেরকে সাহায্য করেছে বলে অনেকে মনে করেন, তাহারা আমাদেরকে সাহায্য করেছেন বাংলাদেশের সম্পত্তিকে তারা আয়ত্তে করার জন্য, তারা লুটপাট করার জন্য তারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, আর অন্য কোনো কিছুর জন্য নয়। 3, যুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা পাকিস্তানের পক্ষে কি ছিল? তখন যত আমাদের বাংলাদেশ, পাকিস্তান একই সাথে ছিলেন। জামায়াতে ইসলামী সরাসরি পাকিস্তানিদের পক্ষে কোনো অস্ত্র ধরে নাই, তাদের পক্ষে ছিল না। বাস শুধু জামায়াতে ইসলাম চেয়েছিল দেশটা যাতে ভাগ না হয়। কারণ যখন ভারত আমাদের উপর চেপেছিল, তো তখন ভারতের অগ্রসর থেকে, ভারতের প্রতিহিংসার শিকার থেকে রক্ষা করার জন্য জামায়াতে ইসলামী শুধু তখন চেয়েছিল পাকিস্তান বাংলাদেশ ভাগ না হোক, ওই জন্যই তারা চেয়েছিল যুদ্ধটা না হোক, এতটুকুই। কিন্তু ওই যুদ্ধের সময় যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, জামায়াতে ইসলামী প্রত্যক্ষভাবে কোনোভাবে ভূমিকা পালন করে নাই। স্বাধীনতার পর থেকে 2009 সালের আগ পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো নেতার উপর, কোনো কর্মীর উপর, তাদের ছাত্র সংঘের উপর কোনো নেতাদের কোনো জিডিও 2009 সাল পর্যন্ত কোনো থানার জিডি হয়নি। সেটাই বাস্তবতা। সুতরাং বোঝা গেছে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পক্ষ হয়ে জামায়াতে ইসলামের ভূমিকা ছিল না।
যারা বলে বাংলাদেশ জামাত ইসলামী পাকিস্তান থেকে সমর্থন দিয়ে গিয়েছেন, পাকিস্তানের জুলুম নির্যাতনকে পক্ষপাতিত্ব করে দিয়েছেন, এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এরপরে তার হচ্ছে যুদ্ধের পর জামাত ইসলামের ভূমিকা কী ছিল দেখুন। যুদ্ধের পরে বাংলাদেশ জামাত ইসলামে এই লাল সবুজের পতাকার প্রতি সম্পূর্ণ আস্থা, বিশ্বাস, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করে গিয়েছেন এবং তারা বাংলাদেশের পক্ষে ছিলেন। তারা যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে সহযোগিতা করেছেন। যুদ্ধের পর বাংলাদেশ জামাত ইসলামী পাকিস্তানের পক্ষে হয়ে কোনো কথা বলেন নাই, তারা বরাবর বাংলাদেশের পক্ষে ছিলেন। এবার নাকি আপনার 1970 সনে যে নির্বাচনটা হয়েছিল, যে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করেছে, তারা নির্বাচিত লাভ করেছে, তাদেরকে মাওলানা ভাসানী, নুরুল আমিন, আতাউর রহমান খান এবং অধ্যাপক মরহুম শহীদ অধ্যাপক গোলাম আজম সাহেব সহ তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। ওই থেকে বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা কে ছিল। এর দ্বারা আপনি বুঝে না যান জামাত দেশের জন্য কি করেছে। 5, বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে 2008 সাল পর্যন্ত যে সমস্ত বৈধ নির্বাচন হয়েছে, 2014 সাল, 18 সাল, 24 সাল কোনো বৈধ নির্বাচন হয় না, আমরা সেটাকে নির্বাচন বলে গণ্য করি না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যতটুকু নির্বাচন হয়েছে, যতগুলো নির্বাচন হয়েছে, আপনি ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, পৌরসভা বলেন এবং সংসদীয় আসন বলেন, বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটি জায়গায় তারা জনগণের প্রত্যক্ষ পরোক্ষ ব্যালট পেপারের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে তারা সংসদ পরিচালনা করেছেন, তাদের সংসদে প্রতিনিধিত্ব ছিলেন, প্রত্যেকটি নির্বাচনে ছিল। তখন গিয়ে প্রত্যেকটি ব্যক্তির আসনে এলাকা ভিত্তিক ব্যাপক উন্নয়ন করেছে। তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য সংগ্রাম, লড়াই করে গিয়েছিলেন। জামাতে ইসলাম বাংলাদেশের জন্য কি করেছেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমাদের 2জন মন্ত্রী ছিলেন, মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মরহুম শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেব। এই দুজনে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে দুর্বৃত্তীয় খোঁজ করে 1 পয়সার দুর্নীতি দিতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেব ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন কৃষি এবং শিল্পমন্ত্রী। 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। প্রথমে উনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আলহামদুলিল্লাহ উনি 3-2.5 বছরে উনি অনেক ব্যাপক উন্নয়ন করেছেন। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অনুরোধ করেছেন যে আপনি কৃষিতে অনেক উন্নয়ন করেছেন, কিন্তু আমার শিল্প মন্ত্রণালয়টা মরা ভাব হচ্ছে, আপনি সেটাকে একটু জাগিয়ে তুলুন। তখন মতিউর রহমান নিজামী সাহেব, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। সেখানেও তিনি ব্যাপক উন্নয়ন করেছেন।
এমন নাকি জোট সরকার ক্ষমতা হস্তান্তর করার পর ওই দুটি মন্ত্রণালয় থেকে কিছু টাকা ফান্ড বাংলাদেশ সরকার আর কোষাগারে জমা দিয়েছেন, যে তাদের এই টাকাগুলো উদ্বৃত্ত রয়েছে বাংলাদেশের ইতিহাসে। এটাই প্রথম, আজকের দিন পর্যন্ত বাংলাদেশ ইতিহাস এটাই প্রথম যে ওনাদের ফান্ড যেটা অবশিষ্ট রয়েছে সেটা ফেরত দিয়ে দিয়েছে। বাংলাদেশে কোনো সরকার, কোনো মন্ত্রী, কোনো এমপি এটা করেন নাই। এমন নাকি ওই সময়ে আরেকটি আশ্চর্যের বিষয় হচ্ছে, যখন প্রত্যেকটি মন্ত্রণালয়ের খরচ 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ টাকা থাকতো, তখন তাদের আপ্যায়ন খরচ 5,000, 10,000, 20,000, 30,000 ভিতরেই সীমাবদ্ধতা থাকতো। একদিন খালেদা জিয়াও জিজ্ঞেস করে বেরিয়েছেন যে আপনারা কি আসলে কোনো ভুলভাল হিসাব করতেছেন কিনা, যে আমার মন্ত্রীরা এত লাখ টাকার হিসাব দিচ্ছে, আপনারা 1,000 টাকা হিসাব দিচ্ছেন। তখন তারা বললেন, আমাদের যতটুকু খরচ হয়েছে আমরা ততটুকুই আমরা আমাদের হিসেবে আনতেছি। এমন নাকি আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে এটাও প্রকাশিত হয়েছে যে ওনারা দুপুরবেলা খাবারটা বাসা থেকে নিয়ে যেতেন। তো এইগুলো থেকে আপনারাই বুঝে নেবেন বাংলাদেশ জামাতে ইসলামী দেশের জন্য কী করেছে না করেছে বিগত 70 বছর থেকে। সুতরাং বাংলাদেশ দেশ জনগণের জন্য কাজ করেছে, কাজ করতেছে, কাজ করে যাবে। 5 নম্বর হচ্ছে, জামাতের উপর যে পরিমাণ জুলুম এবং অপরাধ করা হয়েছে, এই সমস্ত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার কাদের ইশারায় করেছিলেন? সেটা একমাত্র করেছিলেন আমাদের দাদাবাবুদের ইশারায়। তারা চেয়েছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে গেলে জামাতে ইসলাম বিনাশ হয়ে যাবে, কিন্তু তারা সেই জিনিসটা করতে পারেন নাই। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন বাংলাদেশে আগমন করেছেন, তখন মনমোহন সিং স্বৈরাচারের প্রধানমন্ত্রী সত্য জনগণের অভ্যর্থনের মুখে যিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, সে শেখ হাসিনাকে বলেছিলেন যে তোমরা জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করো, তাদেরকে বিনাশ করে দাও, না হলে আগামী নির্বাচনে তারা বিপুল আসনে জয়লাভ করবে, তারা 70 থেকে 80টি আসন পাওয়ার একটা সম্ভাবনা আছে, যে এজন্য তোমরা তাদেরকে এভাবে করে দাও, কারণ তারা দেশের জন্য যেভাবে কাজ করেছে তাদের কোনো দুর্নীতি নেই, এই জন্য তোমরা তাদেরকে ধ্বংস করো। ওই তাদের ইশারাই বাংলাদেশ জামাতে ইসলামের উপর যুদ্ধ অপরাধীদের মামলা দেওয়া হয়েছে, জেল জুলুম করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, জেলে ঢুকানো হয়েছে, একমাত্র ভারতের ইশারাই। আরটা হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে একটা, আমি এই বিষয়টা নিয়ে আসছিলাম, জামাত নেতাদের যখন ফাঁসি দেওয়া হয়, গ্রেপ্তার করা হয় এবং তাদের উপর জুলুম করা হয়, তখন আমাদের দেশের আলেমদের ভূমিকা কী ছিল? তখন আলেমদের কোনো ভূমিকা ছিল না, তারা চুপচাপ ছিলেন, তারা কোনো কথা বলেন নাই। কথা কথিত কিছু আলেমদেরকে দিয়ে 2013 সালে সর্বপ্রথম যখন আমাদের আল্লাহ যিনি প্রথম শহীদ হয়েছেন এই স্বৈরাচার সরকারের ফাঁসির রশিদে যিনি প্রথম ঝুলেছিলেন,
আব্দুল কাদের মোল্লাহ, শহীদ আব্দুল কাদের মোল্লাহ ভাইকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, সর্বপ্রথম ওনার রায়টা দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। পরবর্তীতে এস.এম. ইমরানের সরকার কিছু নর্তকীকে দিয়ে শাহবাগে জড়ো করে, যে তখন বাংলাদেশ সংবিধান ছিল, যখন কোনো আসামের রায় হয়ে যাবে একমাত্র আসামি আপিল করতে পারবে, যিনি বাদী তিনি কোনো আপিল করতে পারবেন না। যাই হোক, তারা সংবিধান সংশোধন করে তারা আসামির বিপক্ষে যারা আছেন তারাও আপিল করতে পারবে। তারা আপিল করেই ওই আন্দোলনকে সরকার সমর্থন দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আন্দোলন করে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তারা এটা সংসদ এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বা এটা কোর্টের মাধ্যমে, তারা সংবিধানের মাধ্যমে তারা এটা আনে। পরবর্তীতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। তখন আমরা দেখছিলাম শাহবাগে যখন আন্দোলন হয়, বাংলাদেশ কওমি শিক্ষা অঙ্গনের অনেক বড় একজন আলেম, যিনি শোলাকিয়া মসজিদের সাবেক খতিব ছিলেন, মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, তিনি এবং তৎকালীন কলরবের একজন শিল্পী ছিলেন, তিনি এখন বক্তা, সাইদ, তিনারা সহ শাহবাগে আসেই তিনারা সমর্থন জানাইছেন তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য। এরপরেও অনেক আলেম আনন্দ উল্লাস করেছিলেন যে জামাত ইসলামকে শেষ করে দিলে ওনারা মনে করছিলেন ওনারা খুব খুশি থাকতে পারবেন। তখন তো ওনাদের উপর কোনো গ্রেপ্তার নাই, কোনো মামলা নাই, কোনো কিছুই নেই। তখন তাদের ভূমিকা একেবারেই জিরো ছিল। ওনারা একটু মানে আফসোসও করেন নাই যে এই সমস্ত ইসলামিক নেতৃবৃন্দদেরকে কেন ফাঁসি দেওয়া হয়েছে, তাদের উপর জুলুম কেন করা হয়েছে, এই ব্যাপারে তাদের কোনো মতামত ছিল না। তাদের হয়তো ভূমিকা এটাই ছিল যে জামাত ইসলাম ধ্বংস হয়ে গেছে, শেষ, আমরাই রাজত্ব করব। তাদের কোনো ভূমিকাই ছিল না। এরপরে হচ্ছে যখন ফ্যাসিবাদ সরকার কোনো আলেম বা কোনো রাজনৈতিক নেতা থেকে যখন জুলুম করেছে, গ্রেপ্তার করেছিলেন, তখন জামাতের ভূমিকা কে ছিল? আপনারা দেখেন, শুরু থেকে জামাত ইসলাম যখন কোনো আলেমকে গ্রেপ্তার করেছে, জুলুম করা হয়েছে, বা কোনো রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, জামাত ইসলাম সবসময় এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বিবৃতি দিয়েছেন, লেখালেখি করেছেন, মাঠে ময়দানও ছিল। 2013 সাল যখন হেফাজত ইসলাম আসেমি এর আগে 13 দফা দাবি নিয়ে যখন শাপলা চত্বরে সমাবেশ করেছিল, তখন বাংলাদেশ জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির পরোক্ষভাবে তারা তাদের পক্ষ হয়ে মাঠে ময়দানে চেয়েছিলেন। তারা অনেক আহত হয়েছে, অনেক গ্রেপ্তার হয়েছিলেন, কারণ বাংলাদেশ জামাত ইসলামী সব সময় মানুষের পক্ষে ছিলেন, দেশের পক্ষে ছিলেন, আলেমদের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। এরপর হচ্ছে সর্বশেষ একটি কলাম দিয়ে আমি শেষ করতেছি। বর্তমান জামাতে ইসলামের উপর মানুষের আস্থা কেমন সেটা আপনারা দেখতেই পারতেছেন। যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, যখন ছাত্রদেরকে গুলি করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে,
তখন জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পারওয়ান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক, তারা সাংবাদিক সম্মেলন করে সেটার বিরুদ্ধেই তারা বিবৃতি দিয়েছেন। এই বিবৃতির কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরবর্তীতে যখন ছাত্রদের উপর ব্যাপক গুলি করা হয়েছে, তখন জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে হয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে। এর পরবর্তীতে যখন হাসিনা পদত্যাগ করে বাধ্য হয়, তখন আমাদের আমির বর্তমান অনেক আলেমদের মুখ থেকে ওনার পক্ষে ওনার সম্বন্ধে জানতে পারতেছে যে উনি সর্বপ্রথম কি বলেছেন, যে আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা সবগুলো ক্ষমা করে দিয়েছি, কারণ ক্ষমা করা হচ্ছে মুমিনের কাজ। তিনারা শহীদদের বাড়িতে গিয়েছিলেন, যারা পুঙ্গত্ব বরণ করেছিলেন তাদেরকে হাসপাতালে দেখার জন্য গিয়েছিলেন, তাদের বাড়িতে গিয়েছিলেন, যারা আহত অবস্থায় এখনও আছেন তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন, তাদের চিকিৎসার জন্য অর্থ ব্যয় করতেছেন, সব কিছু করতেছেন। এবং বর্তমান অনেকের আস্থা বিশ্বাস জামাত ইসলামের উপরে আছে, এটা আপনারাই বলতেছেন, আপনারাই দেখতেছেন, সেটা তো আমাদের বলার কিছু নেই। যেমন নাকি বর্তমান বাংলাদেশ বন্যা চলতেছে, কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তারা আছে, বাংলাদেশ জামাত ইসলাম এখন নির্বাচন না, কিন্তু কিছু নেই। বাংলাদেশ জামাত ইসলাম বিভিন্ন জায়গায় হাদিয়া প্রেরণ করতেছে। আমরা এটাকে ত্রাণ বলবো না, আমাদের আমির সাহেব বলে দিয়েছেন আমরা এটা ত্রাণ বলবো না, আমরা হাদিয়া বলবো। তিনি যখন আমার নোয়াখালীতে গিয়েছিলেন, যে তিনি বলছেন যে আমি আপনাদের মেহমান হয়ে এসেছি, আমি আপনাদের ভাই, আমি আপনার আমার ভাই বোন, আমি ভাই বোন হিসেবে আপনার জন্য আসার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। তার এই জিনিসটা আসলে কি, এটা এত কি বলবো ভাই, যে মানুষের প্রতি মানুষের আস্থা আসলে এমন না হয় না। দীর্ঘ 17 বছর 18 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছিলেন, জামাত ইসলাম পালাইয়ে যায় নাই, জামাত ইসলাম দুঃসাদ হয়ে যায় নাই, জামাত ইসলাম আরও আগাচ্ছে, আরও অনেক শক্তি হয়েছে। আপনারা বিভিন্ন মিডিয়াতে পাবেন, বা কথাকথিত বা যারা বুদ্ধিজীবী আছে, বামপন্থী বুদ্ধিজীবী যারা আছেন, তারাও বলতেছেন যে জামাতের প্রতি বাংলাদেশ জামাত ইসলামের প্রতি বাংলাদেশ জনগণের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। আশা করি আমরা চাই সামনের সময় বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। যদি জনগণ আপনারা আমাদের উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমরাও আপনাদের আস্থার সেই মর্যাদা দিতে পারব। আমাদের শফিকুর রহমান সাহেবকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের কজন মৃত্যুবরণ করেছিল, আমাদের 100-র উপর ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু আমাদের চিরসূজন পত্রিকা আসছিল, বাট ওনারা কোনো নাম উল্লেখ করার নেই। কিন্তু বিএনপি যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের লিস্ট করেছেন, এটা গণমাধ্যমে প্রকাশ করেছেন। জামাত ইসলাম বলেছে আমরা ছাত্রদের ব্যানারে এসেছি, সুতরাং আমরা আমাদের জামাত ইসলামের অফিসিয়ালি থেকে আমরা তা কোনো নাম প্রকাশ করতে চাই না। তারা ছাত্র, তারা দেশের জনগণ, তারা দেশের জন্য শহীদ হয়েছে, আমরা সেটাই বলবো। আমরা তাদেরকে লিস্টে আমরা ছাত্রদের ব্যানারে আমরা রাখতে চাই। ওই দিনও জামাত ইসলামকে একটা প্রশ্ন করা হয়েছিল যে দেশে যে আন্দোলন চলতেছে, কিছু আন্দোলন, তখন ছাত্ররা এসে এগুলো করলো, তখন আপনাদের মনে বললো আমরা সাধারণ ছাত্র হয়ে যাব, আমরা জনগণের ব্যানারে যাব, আমরা জামাত ইসলাম ব্যানারে যাব না। তাদের এই কথা বলুন যে যিনি এখন যুবক, বৃদ্ধ যুবক আমরা বলি, বয়স্ক যুবক বলি, আলহামদুলিল্লাহ আমাদের উপর জনগণের আস্থা বিশ্বাস আছে, আমাদেরও জনগণের উপর পূর্ণ আস্থা বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ। সর্বশেষ যে কথাটা, সে কথাটা হচ্ছে
আমরা এমন কোনো কাজ করব না, আমাদের নির্দেশনা দেওয়া আছে জামাতে আমির থেকে, কেউ যদি কোনো ধ্বংসাত্মমূলক কাজে লিপ্ত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখেছেন ৬ তারিখ থেকে ৫ তারিখ থেকে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন থানা, মন্দির, গির্জা কীভাবে তারা প্রাচীন ভূমিকা পালন করেছেন। তারা পাহারা দিয়েছিলেন, তারা বিভিন্ন থানাতে পুলিশদেরকে সহযোগিতা করেছেন, যে সমস্ত পুলিশ আমাদেরকে দৌড়াইছিল। এই মুহূর্তে বিহুদের মুহূর্তে আসি আমরা বিভিন্ন থানা, উপজেলা পরিষদ, পৌরসভা পরিষদ অর্থাৎ সরকারের বিভিন্ন সংস্থাতে আমরা পাহারা দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের থাকবেই। সুতরাং আমি কিছু জনগণকে বলবো, আপনারা আমাদের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ আমরা আপনাদের আস্থার সেই মর্যাদা দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।